হাই ফ্রেন্ডস, আমি সাগরিকা। তো আজকে যাচ্ছি করুণাদির সাথে দেখা করতে। দেখো, ট্রেন থেকে নেমে টোটোয় উঠে পড়েছি, কারণ অনেকটা দূর। তা যাচ্ছি করুণাদির সাথে দেখা করতে। তো করুণাদি আমাকে নিতে আসবে, যে তুমি চিনি না করুণাদিদের বাড়িটা। অনেক টোটো থেকে নেমে অনেকটাই, দেখো করুণাদি নিতেও চলে এসছে। করুণাদি যেন আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল, কারণ আমার ফোনের টাওয়ার লাগছিল না, এদিকে করুণাদিও ফোন নিয়ে আসেনি। তারপরে একজনের কাছ থেকে ফোন চেয়ে ফোন করলাম। তারপরে করুণাদির মানে মা, জেঠিমা বললেন যে অমুক জায়গায় দাঁড়া, তাহলে পাবি। তো তখন গিয়ে আমি হাঁটতে হাঁটতে এসে দেখলাম করুণাদিরা দাঁড়িয়ে রয়েছে। তো এখন যাচ্ছে হচ্ছে করুণাদির বাড়িতে, দুজনে মিলে আলোচনা করতে করতে। আর প্রচণ্ড গরম পড়েছিল তখন। এই ভিডিওটা অনেক দিন আগে, কিন্তু এডিট করা হচ্ছিল না বলে তাই ছাড়তে পারছিলাম না। দেখো কাটা গাছ। তো করুণাদি বলছে এগুলো খায়, মানে করুণাদির সাথে যে এসেছিলো সে বলছিল এগুলো খায়। তো করুণাদি বলছে না, এগুলো খায় না। আমিও বলছিলাম না, কিন্তু ও বলছিল কচি অবস্থায় খায়। যেগুলো হচ্ছে ওই যে কাটা, মানে চুলের মধ্যে আটকায় না, চুলে চুলে মারে, ওই গাছ। আর জায়গাটা দেখো খুব সুন্দর, কিন্তু এত দূর টোটো যায় না, যার জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর ওদিকে দেখতে পাচ্ছি একটা মন্দির, ওটা হরিচাঁদ ঠাকুরের। এই যে চলে এসেছি করুণাদির বাপের বাড়ি, মানে জেঠিমার বাড়ি চলে এসেছি। জেঠিমা রান্না করছে। জেঠিমাকে জিজ্ঞাসা করছি যে রান্না বান্না হয়ে গেছে, তাহলে খেতে বসে পড়বো। জেঠিমা এদিকে শাক ভাজছে। রান্না বান্না প্রায় কমপ্লিট জেঠিমার। তা এই যে চলে এসেছে হচ্ছে যমুনা। যমুনা হচ্ছে জেঠিমাদের পাশে থাকে, কিন্তু এত ভালো কি বলবো। আর এদিকে যমুনার মাও দাঁড়িয়ে রয়েছে। জেঠিমা যেহেতু রান্না করছে তাই পাখাটা অফ। দেখো, সঙ্গে সঙ্গে ওর মা বলল সেবা দে, তাই ও কী করলো, আমাকে নমস্কার করে নিল। আবার করুণাদিকেও নমস্কার করছে। চিন্তা করে, একবার নমস্কার করে হলো না, দুবার নমস্কার করছে। কি বলবো, ওইটুকুনো সময় ও আমার মন কেড়ে নিয়েছিল। তো ওকে বলছে কোল্ড ড্রিঙ্কস খা, আমি বলছি আমার থেকে খা, বলছে না খাবে না। তো ওখান থেকে নিচ্ছে। এই দেখো যমুনার মাও দাঁড়িয়ে রয়েছে, আর জেঠিমা এখানে রান্না করছে। আর যমুনাদের বাড়িতে আমরা গেছি, মানে পাশাপাশি বাড়ি, শুধু মাঝখানে রাস্তা। যমুনা একটা কি খাচ্ছে, যমুনার মা উঠোনে রান্না করছে, কারণ গ্যাস ফুরিয়ে গেছে, টক ডাল বানাচ্ছে। ওই দেখো করুণাদিদের ঘর দেখা যাচ্ছে। দেখো একদম পাথরের ওপরে কাঁঠাল হয়ে রয়েছে। আর গাছের মানে গাছটা এতই মানে নিচু যে আমগুলোর থোকা ধরে ঝুলে রয়েছে। দেখেই তো মানে কি বলবো, আমার লোভ লাগছে। আর এই দেখো, ওরা কোয়েলের ডিমটাকে রোদ্দুরে থালার মধ্যে দিয়ে রেখেছে, যাতে ডিম ভাজা হবে। এটা হচ্ছে যমুনার আইডিয়া। যমুনার আইডিয়াতে কত কি আসে, এবার তোমাদের দেখাই। দেখো স্নান করছে, দেখো একটা বোতলকে ফুটো করে নিয়ে সে শাওয়ার বানিয়েছে। বোতলটা দিয়ে স্নান করলো, এবার বোতলটা মুখের ভেতর ঢোকাবে। দেখো কি সুন্দর শাওয়ার হচ্ছে, ওই শাওয়ারেই ও স্নান করছে। দেখো বাচ্চাদের যা বুদ্ধি, দেখেছো কি সুন্দর শাওয়ার বানিয়ে নিয়েছে। ওদের মাথায় খেলেও, আমাদের সময় আমাদের মাথায় এত খেলতো না, ওদের মাথায় এখন যা খেলে। আর খুব মিষ্টি মেয়ে। এই দেখো ওরা কোয়েল পাখি পোষে। তা আমিও বাড়িতে এসে বলেছিলাম কোয়েল পাখি পুষবো, কিন্তু এখনও পর্যন্ত আমার নেওয়া হয়নি। নেব, অবশ্যই নেব। পাশের বাড়ির থেকে এবার যমুনাকে তাড়া মারছে যে কতবার স্নান করবি। সত্যি যা গরম পড়েছে। আর যমুনার দিদি দেখো যমুনাকে স্নান করিয়ে বলছে ঘরে যা, কিন্তু ও তো ঘরে যাবে না, ও ওখানেই স্নান করবে। সাবান মেখেছে, দেখো সাবানটা পড়ে গেছে, খুঁজে পাচ্ছে না। ওই দেখো সাবান খুঁজছে কিভাবে, চোখে তো সাবান লেগে আছে যার জন্য। এই যে আবার জল ঢালতে শুরু করলো। তা আমরা সবাই ওই উঠোনে দাঁড়িয়ে গল্প করছি, কারণ প্রচণ্ড গরম, এত গরম কি বলবো। এই দেখো জেঠিমা খেতেও দিয়ে দিয়েছে ভাত, শাক ভাজা, এখানে হচ্ছে উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা, পেঁয়াজ দিয়ে পটল ভাজা, কত কি রান্না করেছে জানো জেঠিমা আমার জন্য। আবার শসা, কাঁচা লঙ্কা, আবার এদিকে দেখো মাছের তরকারি, এদিকে হচ্ছে ভোলা মাছ, মানে ওই পাতা পোড়া বলে না, ওই ভোলা মাছ হচ্ছে পাতা পোড়া করেছিল। খুব সুন্দর হয়েছিল ভোলা মাছটা, এত ভালো হয়েছিল কি বলবো, একদম গা মাখা মাখা করে, খুব ভালো লেগেছে। জেঠিমার রান্নাগুলোও খুব ভালো।
তো খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া করে নিলাম। এদিকে দেখো পাশে করুণাদিও বসে পড়েছে। করুণাদির কিন্তু একটা নাইটি আমি পরে নিয়েছি অলরেডি। আর ওদিকে যমুনা চলে এসছে, জেঠিমা যমুনাকেও ভাত বেড়ে দিচ্ছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যমুনার কথাগুলো শোনো। তাই কি করতে হয় না? পা লাগাইতে হয় না, তাহলে স্বামীর আশীর্বাদ কাটতে দেয়। তাই কে কইছে? আর মা কইছে। তোমার মা কইছে? হ্যাঁ। তাকুনি বুড়ি। আর মাকে থেকে শিখাইয়ে দিয়েছে। কি শিখাইছে? ওই স্বামীর সিঁদুর পা লাগাইতে হয় না, তোমার পা লাগাইতে হয় না। তোমার বিয়া দিয়ে দিব আর দুদিন পর তোমার মা। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ছেলে দেখুন। ছোট না বড়? ছোট। তাহলে একটা বুড়ো দেখে দেবো। ঠিক আছে, বিয়া বইতে হইব না। ঠিক আছে। দেখো বিকেল হয়ে গেছে, তো আমি বাড়ি চলে আসবো। তার আগে আমরা চলে এসেছি রিলস বানাতে। দেখো যমুনা কি করছে, যমুনার কথাগুলো শুনেছো। ওরা বাংলাদেশ থাকতো, বাংলাদেশ থেকে এসছে বলে ওদের কথাগুলো এইরকম। ওই যে হচ্ছে যমুনার দিদি, আর এটা হচ্ছে চেনই সবাই করুণাদি। আর জানো কত বড় সাপ দেখেছি আমরা, কি বলবো। এখানটা একটু ধান ক্ষেত না, ওই জন্য সাপটা দেখা যায়। তো আমাদের রিলস বানানো হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি, কারণ আমি চলে আসবো। ওদিকে হচ্ছে আমার বরমশাই বলেছে যে ও অফিস থেকে ফেরার পথে যেই ট্রেনে আসবে আমিও সেই ট্রেনে উঠে যাব, একসাথে বাড়ি ফিরবো। এই দেখো যমুনাকে যে ডাকবে ও তার কাছেই চলে যাবে, এত মিষ্টি মেয়ে। আর আমি যখন বাড়ি ফিরে আসছি সবার কষ্ট হচ্ছে, করুণাদিরও কষ্ট হচ্ছে, যমুনার তো কষ্ট হচ্ছে। বলছে পিসি থাইক্কা দাও, পিসি থাইক্কা দাও, যেহেতু বাঙাল ভাষা বলে। মানে এত মিষ্টি মেয়ে, কি বলবো, ওকে আমি খুব মিস করি। তার সাথে তো করুণাদিকে তো করি, জেঠিমাকেও করি, সবাইকে মিস করি, কিন্তু ওকে স্পেশালি মিস করি কারণ এত ছোট। আর দেখো টাকা নিয়ে টাকা চেনে না, কোনটা কত টাকার নোট, বাচ্চা তো পয়সা চেনে না। এটা কয় টাকা? এই যে যমুনার মাও দাঁড়িয়ে রয়েছে, তো আমি টোটো উঠে পড়লাম, চলেও এসেছি স্টেশনে। এই যে বরমশাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা।